এই অলিদের খেলা নবী বুঝে না, দুই পাতার মোল্লা বুঝবে কেমনে? ৩৬ বছরে কারো জ্ঞানা কি ফুটায় না, আবার ৬ মাসের কালে কেহ পাই যে ১৬ আনা ববে, পাই যে ১৬। দয়াল যারে হে ইচ্ছা, যারে হে ইচ্ছা তারে দিয়া মেলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। চাইলে কাহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, ডাইকা নিবে গরে। হাই খাই মিটা হাইয়া দিবে তোমার ববের যত জ্বালা। ইন্টারভিউ কইটা গেছে? 2টা। মুসা নবী রে একটা কথা কইয়া যাই রে মুসা, হক কুলিবাত আল্লাহর হক নষ্ট কইরা মাপ চাইবে, রহমানুর রাহিম মাপ দিবে, গাফরুর রাহিম মাপ দিবে, কিন্তু মানুষের হক নষ্ট কইরা যাইস না। বান্দার হক নষ্ট কইরা গেলে বান্দা মাপ না দিলে আল্লাহ দিত না। মুসা 3টা লোক পার করছে, গরিব মানুষ বড় কষ্ট করিয়া। আমি পয়সা না দিয়া নৌকা ডোলা করছি, তুই আমারে কইছত কামলা করলেন কি? এটা কি অলির বিচার নি? পয়সা না দিয়া নৌকা ডোলা করছেন। মুসা আমি কইতাম তুই বুঝদি না, কারণ তুই যা দেখস আমি তা দেখি না, আমি যা দেখি তুই তা দেখস না। মুসা নবীরে মুসা নবী যে মাঝিটা 3টা লোক পার করছে, লোকটা তো উপকার করছে না বলে জি। কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হইব, মূর্তি পূজা করার জন্য স্পট ছাড়া একটা নৌকা লাগবো। এই গাড়ি একমাত্র স্পট ছাড়া নৌকা এটাই আছে। যদি গরিব বেটার নৌকাটা জালেম বাদশা লইয়া যা, বেটা মরবনি কজি। এই কারণে ডোলা কইরা স্পট লাগাইছি, স্পটওয়ালা নৌকা পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা শেষ হইব, সামান্য পয়সা বে করে একটা তক্তা লাগাইব, মাঝিগিরি কইরা জীবত লিয়া খাইব। জীবনে যদি তক্তা না লাগা এই নৌকা দিয়া পানি উঠতো না। জোরে কোন সুবহান। আমরা কি খারাপ করছি না? তাইলে হুজুর ঠিক আছে। আজকা মুসা নবী দেখবো আল্লাহ রে, সুবহানাল্লাহ বলেন। নিরাকার হুদা আলোচনাটা করতে গেলে আরো সময় লেগে যাবো বাবা, রাত্র তো অনেক হয়ে গেছে। আপনাদের কষ্ট হইতেছে না? জি, আমি 5 মিনিটের ভিতরে শেষ করতেছি। লম্বা আলোচনা, খুব মনোযোগ দেন গভীর। আজগা করলে তো আর দিন দাওয়াত দিতেন না। জি, দাওয়াত দিলে দেন, না দিলে নাই, কিন্তু মাহফিলে বৈশা কথা কইেন না। মাহফিলে বৈশা ওই যে 6 জন শিয়াল, কাম ক্রোধ লোভ মোহ হিংসা রিয়া, 6টা রিপু এই দেহের ভিতরে আছে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরায় কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। মুর্শিদ লাগবো নি? ও মুর্শিদ লাগবো নি? ফির লাগবো নি? না লাগতো না? মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াইবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। খুব মনোযোগ, খুব মনোযোগ। নবী গেছে মেরাজে, কই গেছে? কত বছর ছিল জানেননি? কত বছর? 27 বছর। নবী কে আল্লাহ দীর্ঘদিন বেড়াইছি তোমার বাড়িতে, দীর্ঘদিন বেড়াইছি তোমার বাড়িতে, আর বেড়াইতাম না, যাবো আমি আমার উম্মতের কাছে। সুবহানাল্লাহ বলেন।
নবী কার কাছে আইব? আরে কার কাছে আইব? উম্মতের কাছে। আল্লাহকে দোস্ত আমি আশেক, আপনি মাসুক, আপনি যাইয়েন না, আমার ভালো লাগবে না। 27 বছর দেখছি, আমার স্বাদ মিটছে না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মুসা নবী এবং হুয়াস খিজিরের ঘটনা কোরআন শরীফে আছে। বন্ধুরে গভীর মনোযোগ, সালামটা দিয়া কো তুমি নি ইসরায়েলের নবী মুসা? কো জি হুজুর, আমি ইসরায়েলের নবী মুসা। তুমি নিয়ে আইসো 2 প্রকারের এলেমের আলেম, ওই আল্লাহরে দেখতাম। সুবহানাল্লাহ কোন। মুসা নবী কো এটা তো মনের খবর, হুজুর জানে কেমনে? আমি তো এখনো প্রকাশ করি নাই, উনি কেমনে জানে? জি, আমি আসছি 2 প্রকার এলেমের আলেম, ওই আল্লাহকে দেখার জন্য। হজরতে খুয়াস খিজির কো তুমি পারতা না? কি কইছে? নবীয়ে পারতো না, অলি কইতাছে নবীয়ে পারতো না। মুসা নবী কো পারতাম না, কি রে? কো পারতা না। কো পারাম। পারবা? বলে হ। ইন্টারভিউ শুরু হয়ে গেছে। ইন্টারভিউ 3টা নিছে। কয়টা? ওয়াজটা কিন্তু শুরু হয়েছিল আল্লাহ দেখার বিষয় নিয়ে। কি দেখার বিষয়? আল্লাহ দেখার বিষয়টাই ওয়াজের শেষে আবার আইতেছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন মুসা নবী কো পারাম, হুয়াস খিজির কো পারতা না। যেটু আমরা গ্রাম থেকে নৌকা দিয়া যাইব চণ্ডী দুয়ারের বাজারও। কই যাইব? মধ্যে একটা নদী। মধ্যে কি নদী? পার হইতে কি লাগবো? জোরে কন। মুসা নবী, ইউসা ইবনে নুন এবং হযরতে খুয়াস খিজির কয়জন হইছে? নৌকার মধ্যে উঠছে, চণ্ডী দুয়ার বাজারও গিয়া গাড়ির মধ্যে নামছে। মুসা নবী নামছে, ইউসা ইবনে নুনও নামছে। হযরতে খুয়াস খিজির নামে না। কি করে না? জোরে কন। কি করে না? নামে না। মুসা নবী কো হুজুর আসেন না? কয়তাছি। লাঠি দিয়া জাতা দিছে, নৌকাটা ডোলা করছে। কি করছে? নৌকাটা কি করছে? আমনেরে ফার কইরা নিছে যে ডোমরার থেকে চণ্ডীদুয়ার বাজারও গরিব মাঝি নৌকা দিয়া। আপনি দিবেন টাকা, কি দিবেন? আপনি নৌকা ডোলা করছেন, এটা কি ঠিক করছেন না খারাপ করছেন? মুসা নবীর কাছে ধরা খাইছে, হুজুর কামটা ঠিক করে নাই। মুসা নবী কো আল্লাহ আমারে কই পাঠাইছে? এটা কি অলির কাজ? 3 জন লোক পার করছে, গরিব বেড়া টাকা না দিয়া নৌকাটা ডোলা কইরা দিছে। হযরতে খুয়াস খিজির কো আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। কবিয়া দইবে হইলে মাপ চাই, মাপ কইরা দেন। ইন্টারভিউ কইরা গেছে একটা। চণ্ডী দুয়ারের বাজার থেকে মজলিশপুরের দিকে যাইতেছে, মরমের ওপর দিয়া যাইয়া দেখে ছোট্ট ছোট্ট কতগুলি ছেলে খেলতেছে। সবচেয়ে সুন্দর ছেলেটা রাগদা কাছে আনছে, আইনা গাটটার মধ্যে একটা বাড়ি মারছে। 2-3 ফাঁকদা বাচ্চাটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন তো আরো ফেস লাগছে, মানুষ ফোন করা মহাপাপ। ওই সময় নৌকা ডোলা করছে, জিগাইলে কইছে বুঝতাম না, মাপ চাইছি। বালাফুলাটা হুজুর বাড়ি দিয়া মাইরা ফেলাইছে, এটা তো বুঝে আসে নাই। এটা কি করলেন? আমি তো আগে কইছিলাম তুই পারতি না, এবারও যদি বেয়াদবি হয় মাপ চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্টারভিউ কইটা গেছে? এই অলিদের খেলা নবী বুঝে না, 2 পাতার মোল্লা বুঝবে কেমনে? 70 বছরে কারো জ্ঞানা কি ফুটায় না, আবার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মেলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। চাইলে কাহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, ডাইকা নিবে গরে।
হাই খাই মিটাহাইয়া মিটাহাইয়া দিবে তোমার ববের যত জ্বালা কেউ যেতে পারে না রে আল্লাহর অলির খেলা জবানটা হরে কয়েকবার জিকির আল্লাহ 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 মুর্শিদের কই পাব শোকে গো সকিয়া মা আর বলনা আই জওয়ান হলে আই আই মুর্শিদের কই পাব শোকে গো সকিয়া মা আর বলনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝায় না হাই 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 জবান হলে হাই হাই আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝায় না আইলা সাদে সাদে টেকসি পাদে গো আই শোকি দিয়া শোনো আনা আর জবান হলে আই সাদে সাদে ঠেকসি পাদে গো শোকি দিয়া শোনো আনা আই আমার প্রাণে পাকে ও রে জগতে চাই ধৈর্য ও তো মানে না আই আই আমার প্রাণে পাকে ও রে জগতে চাই ধৈর্য ও তো মানে না হাই 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 কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নেবা আইলে নিবেনা কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নেবা আইলে নিবেনা ওই আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝায় না মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো শোকি দিলাম আম শোনো আনা হাই হাই আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি আছে আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম
ইন্টারভিউ কয়টা নিছে? দুইটা জোরে কোন? দুইটা। 1 নাম্বার গরিব মানুষ, 3 জন লোক পার করছে, টাকা দেওয়া দরকার ছিল না দিয়া নৌকা ডোলা করছে। 2 নম্বর সুন্দর একটা ছেলেরা ডাক দা কাছাই না বাড়ি দিয়া মাইরা বলাইছে। ইন্টারভিউ কইটা গেছে? মজলিশপুর থেকে কসবার দিকে যাইতেছে, রাস্তার পাশে একটা বিল্ডিং, মধ্যে দিয়া বিল্ডিংটা ফাড়া। হজরতে খোয়াজকি যেরকম মুসা নবী দাঁড়া করাই এটা আস্তর করে ফাড়া হাঁটাইছে। হাঁটাইয়া চলো যায় মুসা নবী কল্লা রলিও আল্লাহ রলিও, একে একে 3টা ঘটনা ঘটাইছেন, একটাও আমার বুঝে আসে নাই। যেরকম সুবহান। 3 ঘটনার সারমর্ম যতক্ষণ না বুঝাইবেন ততক্ষণ একটা কদম দিতাম না। হজরতে খোয়াজকিজির মুসারে আমি কইছিলাম আগে তুই পারতি না, তার কারণটা হচ্ছে এটা, তোরে আল্লাহ যে এলেম দিছে আমারে এ এলেম দিছে না, আমারে যে এলেম দিছে তোরে এ এলেম দিছে না, তোরে দিছে জাকিরি আমার দিছে বাতিনি। যেরকম সুবহানাল্লাহ। আমি যা দেখি তুই তাহা দেখস না, আমি যাহা দেখি তুই তাহা দেখস না। বিলার বাচ্চার চোখ পড়ে 7 ঘর দেওয়াইলে, অন্ধ মানুষের চোখ পড়ে মুর্শিদ বুঝিলে। যারা মুর্শিদ বুঝে না তারা কানা। তারা কি? আর তারা কি? কানাকো দুনিয়াটাই অন্ধকার। খুব মনোযোগ। এই একবার কইছি না, কথা কইলে হাবের সাবুদর বেদ দিব কইটা? কেউ ফিরাইতো না। আপনারা কথা কারা কোয়া শুনেন জানেননি? এক জঙ্গলের ভিতরে 2 দোস্তে বাস করে। কই দোস্ত? এক দোস্তের নাম কাক, আরেক দোস্তের নাম হরিণ। আপনারা কারা ঘুরাইতেছে শুনেন, আপনারা কারা কইতাছে। তো হরিণটা কইতাছে, কাকটা কইতাছে হরিণটারে, দোস্ত পৃথিবীর দিক কইটা? 3 দিকে যাইয়েন, একদিকে যাইয়েন না। 3 দিকে যাইয়েন, একদিকে যাইয়েন না। কোন দিকে যাইতাম না? দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে বিপদ আছে। কি আছে? পশ্চিম দিকে যাইয়েন, অসুবিধা নাই। পূর্ব দিকে যাইয়েন, অসুবিধা নাই। উত্তর দিকে যাইয়েন, অসুবিধা নাই, কিন্তু দক্ষিণ দিকে যাইয়েন না। দক্ষিণ দিকে যাইতে যখন না করছে, কারণ আছে কিনা? কথা কোন? কারণ আছে কিনা? এই কথা কইয়া কাকটা গেছে গা আহার করত জঙ্গলে জঙ্গলে। এই দিক দিয়া এই জঙ্গলের মধ্যে একটা বুদ্ধি শিয়াল। কি শিয়াল? কথা কোন? কি শিয়াল? একটা বুদ্ধি শিয়াল। হরিণটার কাছে এক দুসলন। হরিণে কই যেতাম? দক্ষিণ দিকে। মা বসাই দু ওসাই। কিরে আমার দুস্তে না করে গেছে। আরে হো, তোমার দুস্তে না করে গেছে, একবার গেলে জীবনে বলতা না, চলো। হরিণে দোষ আমার দুস্তে না করছে, আমি হিয়াইল্লা আজগার চেষ্টা বিফল, আগামী দিন আমু। পরদিন এক দোষ গত করলো আইসা গেছি, গেছো না, আজগা আবার আইসি, রিকোয়েস্ট করতেছি আমার সাথে চলো, একবার গেলে বলতা না। হরিণে যত কথা কইবেন, আমার দুস্তে না করছে, আমি দক্ষিণ দিকে যাইতাম না। পরের দিন আবার এক দোষ, তালিবাস্য মদিনাস্য দৈন্তাস্য কয়শ, এরপরে সোয়াসিনী। আরে কথা কই না কি রে? তালিবাস্য মদিনাস্য দৈন্তাস্য, এরপরে কোনো শ নাই। 1 দিন 2 দিন 3 দিন, আজগা হইল শেষ দিন। আজগা কি? আপনারা কেডা কথা কইতাছে, আপনারা একটু বুঝালন। 1 দিন 2 দিন 3 দিন, কয় দিন? 3 দিনের দিন আয়া কদোস, আজগা হইল শেষ দিন, আড়াইতাম না। চিন্তা কইরা কোন যাইবেন কি যাইতেন না, একবার গেলে বলতেন না। হরিণে 1 দিন আইলো, 2 দিন আইলো, আজগা লইয়া 3 দিন আইলো। এভাবে যখন রিকোয়েস্ট করতেছে, তাহলে একটু যাইয়াই দেখি। ফইরা গেছে গানি ভেসো। কার ভেসো পড়ছে? কার ভেসো? হিয়াইল্লার ভেসো বইরা যাইতেছে কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে নিতেছে কে হিয়ালে জানেননি? দক্ষিণ দিকে একটা কৈশারের বাগান আছে। কি বাগান?
এক জমিদারের বাড়ি আছে, উত্তর পাশে একটা কৈশারের বাগান। হিয়াইল্লার মন চাইতেছে কৈশার খাইতো, কি খাইতো? চতুর্দিকে কাঁটাতারের বেড়া, কিসের বেড়া? কাঁটাতারের বেড়া ভাঙ্গা ভিতরে হামান সম্ভব না, কৈশার খাওয়াও সম্ভব না, স্বাদও মিটত না। হরিণদারে লইতাছে বুঝ দিয়া, যদি হরিণ যা আমার সাথে, হরিণেরও ছিলা আমিও খামু, হরিণও খাইব। হরিণেরও ছিলা যাইতে পারবো, কারণ হরিণের মধ্যে শক্তি আছে। কি শক্তি? শিং আছে। কি আছে? যাইতেছে হিয়াইল্লা পিছে, হরিণটা রাখছে আগে। যাইতে যাইতে কৈশার হাতে লাইল গেছে। হিয়াইল্লা পিছের থেকে দোষ দেখছেন নি? হরিণকে দেখছি তো হামামু কেমনে? আরে দোষ কইলেন কি? আপনার মতো শক্তি থাকলে ডাইরেক্ট গিয়ে হামাইতাম। হরিণে কো আমার কি শক্তি আছে? হিয়াইল্লা কো আপনার মাথার মধ্যে যে শিং আছে এটি তারের ভিতরে হামরাইয়া যারা দিলে কিছু থাকবো নি। কোথাইলে একটু চেষ্টা কইরা দেখি। সুবহানাল্লাহ কোন। এই নকলটা কে দিছে জানেননি? এই নকলটা কে উপস্থাপন করছে? পৃথিবীর ছোট্ট আলেম না রে বন্ধু, 2 পাতার মোল্লা না, যিনি 70টা শক্তিশালী উডের বুঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু রে, সিং হামরাইয়া যারা দিছে তার কাটাছেরা বেড়া, তার কাটাছিরা বেড়া হইছে। এবার হরিণও হামাইছে, শিয়ালও। কথা কন। হরিণের পিছে কাজ করছে একটা শিয়ালে, কয়টা? আপনার পিছে করতেছে 6 জনে। আপনারা প্রত্যেকটা মানুষের সাথে 6টা কইরা শিয়াল আছে। কয়টা কইরা আছে? আর কথা কন। তো হুজুর দেখাইয়া দেন, একটু পরে দেখাইতেছি। আপনারা প্রত্যেকের সাথে 6টা কইরা শিয়াল আছে। একটা শিয়ালের ভেসো বইরা হরিণ ঠিক থাকতে পারছে না, আর আপনার পিছনে 6 জন লাগিয়ে রয়েছে। কেমনে ঠিক থাকবেন? খুব মনোযোগ। হাইতাছে, বাংতাছে, ফাটতাছে, লেদাইতাছে। হিয়াইল্লা কো দোষ মজা নি, হরিণে কো মজার শেষ নাই। কইসলাম যে দোষ আপনি তো আমার কথা মানছেন না, চল নাচ গা যায়, আগামী দিন আবার আয়াম। যাইতেছে আর আফসোস করতেছে, করলাম কি রে দুস্তর কথা না হইন না, 2 দিন গাইলে বেশি করে হাইতাম। আর জানে নসিব আছে না আছে আল্লাহই জানে। হাই আয়া পড়ছে, কিছুক্ষণ পরে মালিক আইছে। মালিক আয়া 3 দিক ঘুরা উত্তর দিক আয়া দেখে তার কাটার বেড়াছিরা ভিতরে হামাইছে, কৈশার খাইছে, বাংসে ফারছে, লেদাইছে, হিয়ালেরও লেদা, হরিণেরও। মালিকের ধরাটা কিন্তু কৌশলে। মালিকের ধরা কি? আরে কথা কই নাকি রে? মালিকের ধরাটা কি? এই যে করোনা আইছে, করোনা কয়দা আইছে, কয়দা নিছে কেউ দেখছে? আরে কথা কই নাকি রে? কয়দা আইছে, কয়দা নিছে কেউ দেখছে? জি জানা মার কাছে, মা জানা জিয়ের কাছে, বাপ জানা ভূতের কাছে, ভূত জানা বাবার কাছে, ভাই জানা ভাইয়ের কাছে, দৌড়ে নিলাম। মালিকের ধরাটা কি? কৌশলে। কোন দিন জানে কারে ধরে। হরিণে কো মালিহে কো হরিণ, আজকে আমি নাই দিকে 1,00,000 টাকার বাগান বেড়া সিরা হাইয়া গেলি, আগামী দিন আইস। এ কথা কয়ে একটা হগরা বানাইছে। কি বানাইছে? কথা কোন, কি বানাইছে? হগরা বানাইয়া যে মুখটাটা ঢুকছে এটার মেঝে দিছে। দিয়া মালিক বাইদ গিয়া নাক ডাকিয়া ঘুমাইতেছে। পরের দিন রাত্র প্রভাত হয়েছে, বারে হিয়াইল্লা এক দোষ লন না। হরিণে কত দেরি হইল কি রে? ওই যে মজা লেগে গেছে। লাভে লোভ, লোভে পাপ, পাপে। মুসলমানের মধ্যে একদল কিন্তু লোভের বশবর্তী হয়ে গেছে। ওই যে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে। লাভে লোভ, লোভে পাপ, পাপে। লাভে লোভ, লোভে পাপ, পাপে। আপনি ঘুষ খাইয়া, সুদ খাইয়া জীবত খাওয়াইতেছেন, একটা জীবত কবরে যাইব। আরে কথা কন না। মরণের পরে কয়া যায়, পুত্রে আমার আড়াইশ না কবরে রাখিয়া দিস ঘরে, রাখবো নি? কিরে এত কষ্ট করে জীবত রাওয়াইছে, নারা করতে বিদায় করে দিব। তাক দাবাই করো বেশিক্ষণ, তাহলে গন্ধ করবো, ফুক পড়বো, মোহব্বতের জীবত ছেড়ে দিব। হগরাটা দিয়া মালিক চলে গেছে। পরের দিন হেল্লা করলাম যাইতেছে। যাইতে যাইতে হাতে লাল গেছে, হিয়াইল্লাই ভিছে, হরিণাকে। বিপদ গেলে কারো ফিরে যাইব? কথা কন, কথা কন, কারো ফিরে যাইব? হাতে লাল গেছে। হরিণে কো দোষ খামাইয়াম কেমনে? হিয়াইল্লা কো আগের ফতিত্ব ফত। কোন ফত? মানে আগের দিন যে ফতরা ঢুকছিল ওই ফত্রই। হরিণে মাথাটা বাড়াইছে, উপরে হগরাটা গলার মিজে
কার লাগছে? নিচে কাটা, নিচে কাটা, লাগছে কাটা, নিচে কাটা, লাগছে কাটা। ধরব কারে? শিয়াল রে না হরিণ রে? এখন সামনের দিকে ঠেলা দিল আডে, পিছের দিকে টান দিল আডে। কারেন্ট জালে মাছ লাগলে এরা যতই ঠেলে, এটা কি হয়? গলার মধ্যে আডে। হগরার মেঝে লাগিয়ে রয়েছে, সামনেও যাই তারা না পিছেও। হিয়াইল্লা কো বাইসাব লাগছে আমি ফলাই, বাইসাব লাগছে আমি ফলাই। হিয়াইল্লা কি করছে? নিচে কাটা, লাগছে কাটা, নিচে কাটা, লাগছে কাটা। কাকটা গুনগুন গুনগুন করে ঘুরতেছে। দুজ গেল কই? উত্তর দিক ভ্রমণ নাই, পূর্ব দিক ভ্রমণ নাই, পশ্চিম দিক ভ্রমণ নাই। আমার কথা অমান্য কইরা জমিদারের বাগানে গিয়ে আটকাইছে। আয়াত দিয়ে হরিণ হোগরান মিজে লাগিয়া রয়েছে। গাছের আঘাত বইয়া দোষ লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা, 1টা দিক বন্ধ। আমার কথা অমান্য করিয়া বুদ্ধি হাইলার ফেসে কইরা লোভ সামলাইতে না পাইরা গত দিন খাইয়া গেছেন, আজ গাইয়া লাগিয়া গেছেন। মালিক আইয়া দেখবো, জব করে হাইব। টেনশন কি কমতাছে না বাড়তাছে? জোরে কন। কাকটা গাছের আঘাত বইয়া কইতাছে, 2 চোখের পানি ছেড়ে কান্দে হরিণ কান্দে গুরু গুরু, উপায় বল না গুরু, উপায় বল না। জনম দুঃখে কপাল পোড়া আমি একজনা। গুরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরে করলো চুরি, গুরু বান্ন আমারে। চুরাচুরি করে হালাস পাইল রে গুরু, আমায় দিল জালখানা। জি চুরাচুরি করে খালাস পাইছে না? কথা কই নাকি রে? আরে মালিকের খগরার মধ্যে কি হিয়াল লাগছে না হরিণ লাগছে? নিচে কাটা, লাগছে কাটা, নিচে কাটা, লাগছে কাটা। হাই বোকারে, কথা কন, হাই বোকারে। সুরা কিতা করছে? চুরাচুরি কইরা হালাস পাইল রে গুরু, আমায় দিল জালখানা। জনম দুঃখী কপাল পোড়া আমি একজন। 3 দিন 5 দিন 7 দিনে কোরআন তাফসীর করে লিতেছে। আমি একটা ঘটনা শেষ করতে পারতেছি না, একটা ঘটনা শেষ করতে পারতেছি না। মিয়া খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আল্লাহর ওলি ওয়াজটা মনে আছে? ওয়াজটার প্রথম ছিল কিন্তু আল্লাহকে দেখা। কাকে দেখা? কষ্ট হয়েছিল আপনাদের? 10 মিনিটের ভিতরে শেষ করে নিতেছি। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এখন হরিণ লাগছে, হিয়াল ভাবছে, কাকটা ওইটা কইতাছে দোষ। দেখেন নিকৃষ্ট প্রাণীর কত সুন্দর উপদেশ। এই আশরাফুল মাকলুকাত মানুষ, মানুষ দিয়া মানুষকে মার্ডার করাইতেছে, মানুষ দিয়া মানুষের সম্পদ দখল করাইতেছে, মানুষ দিয়া মানুষকে কেস লাগাইতেছে, মানুষ দিয়া মানুষকে অপদস্থ করতেছে। নিকৃষ্ট প্রাণী কি করে দেখেন। কাকটা গাছের আঘাত বই এক দোষ, এক কথা অমান্য কইরা আইয়া লাগছেন। মালিক আইয়া দেখবো, জব কইরা খাইব। তবে আমি যখন আয়া পড়ছি একটা উপায় হইব, সুবহানাল্লাহ বলে। তবে মরবার আগে একবার মরতেইব। কি করতে হইব? মরবার আগে, মরবার আগে মতো আন্তা কাবলা মতো, মতো আন্তা কাবলা মতো। মরবার আগে একবার মরো যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও। 2 দিনের জিন্দিগি বাবা। আজকে আসেন কালকে নাও থাকতে, আজকে আসেন কালকে নাও থাকতে। কত মানুষ মাইকে এলান হয়ে গেছে ফজরের সময়, খান সাহেব ইন্তেকাল, চৌধুরী সাহেব ইন্তেকাল হয় নাই? আরে কথা কই নাকি রে? গত বছরে মাহফিলে যারা ছিলেন অনেকেই এই বছর নাই। এ বছর যারা আছে সামনের বছর তারা নাও থাকতে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কাকটা কইতাছে দোষ, মরবার আগে যদি একবার মরতে পারেন তাইলে আমি বাঁচাইতাম। হরিণের হগরার মেঝে লাগিয়া রয়েছি, মরণ হতো তো আসি, আবার মরাম কিতা? কয়ে মরা মরা না, আরো মরা আছে। কি আছে? কি আছে?
হে মরার সিস্টেম তিনটা। কয়টা মরার সিস্টেম? কয়টা? আরে মরার সিস্টেম কয়টা? তিনটা। এই তিন প্রকারের মরণ যদি মরতারেন তাহলে বাঁচাইতারাম। হরিণে কান্দার কদুস কেমনে মরাম? মরণের ফয়েন তিনটা। মালিক যখন দেখালে তখন তো মালিক গরম থাকবো, কারণ লাখটে আর বেড়া সিরিয়া বৃত্তে হামাইয়া বাংছেন, খাইছেন, ফাটছেন, লেদাইছেন। মালিক তো নরম না, খুব গরম হইব। যখন গরম হইয়া যাবো আমি ইশারা দেবো আইতাছে, তখন আপনি মরবেন। হরিণকে কেমনে মরতাম? ও জিব্বাটারে বাইর করে মাঝামাঝি কামড় দিয়া ধরবেন, শক্তি দিয়া এক দিশে চাইয়া দেখবেন। ফাতি গেলাম তখন যেত না। ফাতি দিলে করতাম আপনারও বিপদ হইব, আমারও বিপদ দিব। 3 নম্বরে শ্বাসটা ফিসে নিয়ে ফ্যাটটারে ফুলাইবেন, বাকিটা আমি বুঝাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে তো? ঠিক আছে। কিছুক্ষণ পরে মালিক আইসা দাও লইয়া, কি লইয়া? 3 দিক ঘুরে উত্তর দিকে আয় দিয়ে হরিণ লাগিয়া রইছে। মালিক হরিণ, গত করলো ছিলাম না বিদায়তে বেড়া সিরা হাইয়া গেলি, আজগার হাইলি না আইতাছি। কি করতেছি? কাকটাকে দোষ রেডি, আয় বসে গেলাম রেডি। জিব্বাটারে বাইর করে মাঝামাঝি কামড় দিয়া ধরছে, শক্তি দিয়ে এক দৃষ্টে চাইছে, ফ্যাটটা শ্বাসটা পিছনে ফ্যাটটারে ফুলাইছে। চাইয়ের ভাতি কইলাম দিয়েন না। কাকে কইতাছে ভাতি কইলাম দিয়েন না? ঠিক আছে। কাছাইয়া হরিণ, গত করলো হাইয়া গেলে আজগা হাইলি না। কাকটা গাছের আঘাত কইয়া দোষ, কোনো সময় রাগ করলে লস কই। রাগের লাইন দুইটা। এক প্রকার রাগ আছে করলে লস কবে, আরেক প্রকার রাগ আছে করলে লাভ কবে। একটা হলো রাগ, আর একটা হলো অনুরাগ। খুব মনোযোগ। কোনো সময় রাগ করলে লাভ কয়, কোনো সময় রাগ করলে লস কয়। ও দোষ কারে জব করে হাইবেন? হরিণেরে। যারে খাইবেন তে মইরা গেছে। কি করছে? কি করছে? মরা কি হাওন যাইব? জবকরণ যাইব? মরা মইরা গেছে। না করছিলাম আইতো দক্ষিণ দিকে, আমার কথা অমান্য করিয়া বুদ্ধি আইলার ফেসে বইয়া লোভ সামলাইতো না পাইরা আইসে। গত করলো খাইয়া গেছে, আজগা লাগিয়া গেছে, লাগছে না বাইসাপ মারা গেছে। জব করলে হাওয়ান যাইতো না, রাখলে পয়সা কইলা দুর্গন্ধ বাইরিব। এই বাগানের কুইসার কেউ কিনতো না। বেচা কিনা ঠিক রাখেন, মরার আরে নিয়ে ফালাইয়া দেন। মালিক কথা তো করেন, মরা হরিণ জব করলে হাওয়ান যেত না, রাখলে পয়সা কইলা দুর্গন্ধ বাইরিব। কুইসার কেউ নিত আইতো না। তোরা কই রশি লাগা। রশি লাগাইছে, কান্দে লইয়া লুঙ্গাত নিছে। লুঙ্গাত ফালাইয়া মালিকটি আইসা বসছে, কুড়ি মুড়ি দিয়া রশি দিয়ে ছিটছে। সিরা দেখে মালিক দেখে নাই, এক সালে যে জঙ্গলা বাস করতো ওই জঙ্গলা সইলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর বুঝ দিল নিকৃষ্ট প্রাণী কাকে দুস্তেরে বাঁচাইতো গিয়া। আশরাফুল মাকলুকাত একজনরে দিয়ে একজনরে মার খাওয়াইতেছে। বিচার হবে কর্ম অনুসার, বাদে মন আমার নির্দোষে মোর পরোয়ার দিগার। সময় লস হইতেছে, বাইরে হইতেছে গা। খুব মনোযোগ, খুব মনোযোগ বন্ধুরে। বিল্ডিংটারে কি করছে হুজুর? 3টা ঘটনা করছেন, একটু বুঝে আসে নাই। আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। আমি যা দেখি তা তুই দেখোস না, তুই যা দেখোস আমি তা দেখি না। ওয়াজকে আমি কি খাড়াইছি? মুসা নবী কব ফাড়া খাড়াইছেন। মুসারে শোন, তুই দেখছ ফাড়া, আমি দেখছি ফাড়ার ভিতরে কতগুলি ঈদ আছে। ঈদের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। 2জন আল্লাহওয়ালা মানুষ মারা গেছে, এরা জান্নাতুল ফেরদাউসে আছে। এতিম 2টা সন্তান না বালক দুনিয়াতে থইয়া গেছে। এই বাচ্চাটি বড় হইব, ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা তুইলা ভবিষ্যৎ জীবনটা সুখ শান্তিতে কাটাইব। যদি ফাড়া থাকে এলাকার লোক দেখে, ভিতরে হামাইয়া ধনভাণ্ডারটা তুইলা নিব, বাচ্চাটির ভবিষ্যতে কষ্ট হইব। আমি ধনভাণ্ডারটা সেভ করছি, কাজটা খারাপ করছি না ভালো করছি? তাইলে হুজুর ঠিক আছে। জোরে করুন সুবহানাল্লাহ। 1 নাম্বার ইন্টারভিউ। মুসা নবীও সুসন্তান যদি দুনিয়াতে রাইখা যাইতে পারে, মা বাপ মইরা জান্নাতে গেলে জাহান্নামে গেলে জান্নাত পাবে। যদি কুসন্তান রাইখা যাইব, জান্নাতে থাকলে জাহান্নামে নিব। খুব মনোযোগ। আমি যেই ছেলেটারে বাড়ি দিয়ে মারছি, তুই দেখছ ছেলেটা বড় সুন্দর, খুব সুশ্রী। আমি দেখছি আমার চোখে তার মতো কুস্তি ছেলে এই ছেলেদের মধ্যে নাই। 1 নম্বরে ছেলেটা নিষ্পাপ নিষ্কলঙ্ক, তার আব্বা আম্মা 2জন আল্লাহওয়ালা মানুষ, জান্নাতুল ফেরদাউসে মইরা গিয়া আছে। এই বাচ্চাটা বর্তমানে নাবালক, নিষ্পাপ নিষ্কলঙ্ক,
কলঙ্ক। আস্তে আস্তে যখন সাবালক হইব তখন বাচ্চারা কুফুরি করব। কি করব? কুফুরি করলে কাফের হইব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হাই খাই তার লগে যারা বন্ধুত্ব করব এরাও কুফুরি কইরা কাফের হইব। এরা দুজকে যাইব, মা বাপ টেরে দুজকে বাড়াইব। আমি নিষ্পাপ থাকতে কুফুরি করবার আগে দুনিয়ার থেকে বিদায় কইরা দিছি। কামটা কি বালা করছি না খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে, জোরে কোন সুবহান। ইন্টারভিউ কইটা গেছে? 2টা। মুসা নবী রে একটা কথা কইয়া যাই রে মুসা, হকুলিবাদ আল্লাহর হক নষ্ট কইরা মাপ চাইবে, রহমানুর রাহিম মাপ দিবে, গাফরুর রাহিম মাপ দিবে, কিন্তু মানুষের হক নষ্ট কইরা যাইস না। বান্দার হক নষ্ট কইরা গেলে বান্দা মাপ না দিলে আল্লাহ দিত না। মুসা 3টা লোক পার করছে, গরিব মানুষ বড় কষ্ট করিয়া। আমি পয়সা না দিয়া নৌকা ডোলা করছি, তুই আমারে কইস কামলা করলেন কি? এটা কি অলির বিচার নি? পয়সা না দিয়া নৌকা ডোলা করছেন। মুসা আমি কইতাম তুই বুঝদি না, কারণ তুই যা দেখস আমি তা দেখি না, আমি যা দেখি তুই তা দেখস না। মুসা নবীরে নবীরে মুসা নবী যে মাঝিটা 3টা লোক পার করছে, লোকটা তো উপকার করছে না বলে জি। কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হইব। মূর্তি পূজা করার জন্য স্পট ছাড়া একটা নৌকা লাগবো। এই গাড়ি একমাত্র স্পট ছাড়া নৌকা এটাই আছে। যদি গরিব বেটার নৌকাটা জালেম বাদশা লইয়া যা, বেটা মরবনি কজি। এই কারণে ডোলা কইরা স্পট লাগাইছি। স্পটওয়ালা নৌকা পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা শেষ হইব, সামান্য পয়সা বে করে একটা তক্তা লাগাইব, মাঝিগিরি কইরা জীবত লিয়া খাইব। জীবনে যদি তক্তা না লাগা এই নৌকা দিয়া পানি উঠতো না। জোরে কোন সুবহান। আমরা কি খারাপ করছি না? তাইলে হুজুর ঠিক আছে। আজকা মুসা নবী দেখবো আল্লাহ রে, সুবহানাল্লাহ বলেন। নিরাকার হুদা। আলোচনাটা করতে গেলে আরো সময় লেগে যাবো বাবা, রাত্র তো অনেক হয়ে গেছে। আপনাদের কষ্ট হইতেছে না? জি, আমি 5 মিনিটের ভিতরে শেষ করতেছি। লম্বা আলোচনা, খুব মনোযোগ দেন গভীর। আজগা করলে তো আরেকদিন দাওয়াত দিতেন না। জি, দাওয়াত দিলে দেন, না দিলে নাই, কিন্তু মাহফিলে বৈশা কথা কইেন না। মাহফিলে বৈশা ওই যে 6 জন শিয়াল, কাম ক্রোধ লোভ মোহ হিংসারিয়া, 6টা রিপু এই দেহের ভিতরে আছে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরায় কি, যেদিকে ঘুরায় কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। মুর্শিদ লাগবো নি? ও মুর্শিদ লাগবো নি? ফির লাগবো নি? না লাগতো না? মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াইবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। খুব মনোযোগ, খুব মনোযোগ। নবী গেছে মেরাজে, কই গেছে? কত বৎসর ছিল জানেননি? কত বৎসর? 27 বৎসর। নবী ক আল্লাহ দীর্ঘদিন বেড়াইছি তোমার বাড়িতে, দীর্ঘদিন বেড়াইছি তোমার বাড়িতে, আর বেড়াইতাম না, যাবো আমি আমার উম্মতের কাছে। সুবহানাল্লাহ বলেন। নবী কার কাছে আইব? আরে কার কাছে আইব? উম্মতের কাছে। আল্লাহকে দোস্ত আমি আশেক, আপনি মাসুক, আপনি যাইয়েন না, আমার ভালো লাগবে না। 27 বছর দেখছি আমার স্বাদ মিটছে না। যেরকম সুবহানাল্লাহ। 27 বছর প্রেম খেলা গেছি, আমার স্বাদ মিটে নাই। দোস্ত আপনি যাইয়েন না, যাইয়েন না। নবী ক 1 সেকেন্ড তোমার কাছে রাখতাম না, আমি যাবো আমার উম্মতের কাছে। যেরকম সুবহান। আল্লাহকে দোস্ত যাইবেন গা? কহ যামু গা। কি দিয়াম দোস্ত? নেন, আপনার উম্মতের 6 মাস রোজা দিছি, আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছি। কি দিছে? 6 মাস রোজা, 50 ওয়াক্ত
নামাজ লইয়া আইসে ষষ্ঠ আকাশে, কয় নম্বর আকাশে? আয়া দেহে মুসা নবী দাঁড়িয়ে রইছে। কে দাঁড়িয়ে রইছে? কথা কন, কথা কন। মুসা দেখতে চাইছিল কারে? আর দেখতে চাইছিল কারে? আল্লাহ রে। আয়া দেখে মুসা দাঁড়াই রইছে। মুসা নবী সালাম দিয়ে কো, হুজুর বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে, আপনি যে গেছেন আল্লাহর কাছে কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ আনছি। কয় ওয়াক্ত? কথা কন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী কো, আমার উম্মত দুর্বল, আপনার উম্মত হবে আরো দুর্বল, এতগুলি নামাজ হুজুর পারত না, আপনি আল্লাহর কাছে যান। এখন আমার নবী 50 ওয়াক্ত নামাজ আমার নবীর উম্মতে পারবো কি পারতো না? এটা কি মুসা নবী ভালো জানে না আমরা নবী ভালো জানে? কথা কন। আমরা নবীর থেকে মুসা নবী ভালো জানে না আমরা নবী ভালো জানে? যাই না আনছে। মুসা নবীর নির্দেশে 9 বার গেছে। কয়বার? প্রতিবারে কমাইছে 5 কইরা। 5 নং কত? 45। লাস্ট পর্যন্ত দিছে কত? 5। আল্লাহ কদুস্ত ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। আমি ওয়াদা কোনোদিনই খেলাপ করি না। আমি ঘোষণা দিছি 50 ঠিক থাকবো। যদি আপনার উম্মত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। কোন সওয়াব? মুসা নবী দেখতে আসছিল কারে? মুসা 27 বছর দেখলাম, স্বাদ মিশছে না। তোর কাছে বন্ধু যাইব, তুই প্রাণ বইরা দেখবি, আমার কাছে পাঠাইলে আমিও প্রাণ বইরা দেখবো। মান রানি ফাকাদ রাল হাক্কা। যেই ব্যক্তি আমার নবীকে দেখছে, সে আমি আল্লাহকে দেখছে। যেরকম সুবহানাল্লাহ। নবীকে দেখলে কাকে দেখা হয়? আসুন ওই নবীকে সালাম জানাই। আনা ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। আপনি থাকবেন না, আমি থাকবো না, একটা জিনিস থাকবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার বিয়াই, আপনার বন্ধু সব পর হবে। একমাত্র নবী আপন হবে। একমাত্র আপন হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে ভালোবাসলে ভালোবাসা হয় আমার আল্লাহকে। কাকে? ইন্নামা আনা কাসিমু আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। আল্লাহর গড় মক্কা, নবীর গড় মাদ্রাসা। আল্লাহর গড় মসজিদ, নবীর গড় মাদ্রাসা। সদকা জারিয়ার কাজ। আপনি থাকবেন না, আপনি থাকবেন না। মাদ্রাসায় যদি কিছু রেখে যান, মসজিদে যদি কিছু রেখে যান, এটা অনন্তকাল চলবে, অনন্তকাল। যদি কোনো সমস্যার মধ্যে পড়া যান গা, কোনো গাড়ি আটকাই যান গা, 10,000 টাকা মাদ্রাসা দিয়ে গেছেন, আপনাকে পার করে দিবে। 20,000 টাকা দিয়েছেন, পার করে দিবে। 50,000 টাকা দিয়েছেন, পার করে দিবে। 1 লক্ষ দিয়েছেন, পার করে দিবে। নবীর কাছে কইবেন, আল্লাহর কাছে কইবেন, ফুজিবারটা কিছু আনতে পারছি না, মাদ্রাসার কাজের জন্য 50,000 টাকা দিয়ে আসছি, মাদ্রাসার কাজের জন্য 10,000 টাকা দিয়ে আসছি, মাদ্রাসার কাজের জন্য 5,000 টাকা দিয়ে আসছি। দানটা আপনাকে পার করে দিবে। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, না খাইয়া খাওয়াই গেছে, না পইরা পড়াই গেছে, মাঘ মাইয়া শীতে কাম করে আপনাকে খাওয়াইছে। জেবুতলা বাড়িতে এতিম মিসকিনরা যেমনে হাজির হয়, প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে মাহফিলের চতুর্দিকে। মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে। এই মাদ্রাসা একটা হাফেজ কিতাবে এসেছে, একটা হাফেজের সুপারিশে 10 জন বড় গুনাহগার জান্নাতে যাবে। আজকে একটা ছেলে পাগড়ি পেয়েছে, আগামী বছর আমি দোয়া করি আল্লাহ যেন 5টা ছেলে পাগড়ি লাভ করতে পারে, 30 পারা কোরআন হাফেজ হইতে পারে। আমি প্রাণ খুলে দোয়া করে যাব এই মাদ্রাসার উন্নয়নের জন্য। আপনি আলেম হইতে পারেন নাই, আপনি হাফেজ হইতে পারেন নাই, একটা আলেমকে ভালোবাসেন, একটা হাফেজকে ভালোবাসেন। নেক লোগোं से दिल मिलाना जिंदगी জান্নাত में, বদ লোগों से दिल मिलाना जिंदगी बर्बाद खे। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাবাজিরা বহু টাকা নষ্ট করছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিল্ডিং বানাইছেন। 2 দিনের জীবন, অনন্তকালের জীবনের একটা বিল্ডিং তৈরি করার জন্য 50,000 টাকা একটা মানুষ এই মাদ্রাসার জন্য দিবেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আজকের মাহফিলে আল্লাহও আছে, আমার নবীও আছে। আজকে না পারলে 6 মাস পরে দিয়েন, না পারলে 3 মাস পরে দিয়েন। আজকে মরলে কালকে কবর। কিছু